তুমি কেন আসতে নেই? মানে এখানে দাঁড়িয়ে সব কথা বলবে, ভেতরে আসতে বলবে না? চা খাবে? না থাক। ভালো আছো? এই তো চলে যাচ্ছে। আর ইদানিং আমার লেখার চাপও বেড়েছে একটু। তোমার ধারাবাহিক লেখা দুটো কিন্তু দারুণ এগোচ্ছে। থ্যাংক ইউ। তা হঠাৎ কি মনে করে? ভাবছি থেকেই যাবো পাকাপাকি ভাবে। থাকতে দেবে না? মানে তোমার কেরিয়ার, কাজ এসবের কি হবে? আমি এই মুহূর্তে ক্যামেরা, লাইট, অ্যাকশন থেকে অনেক অনেক দূরে। সবটা বুঝে গেছি। শুধুই প্রতিশ্রুতি, শুধুই মরীচিকা। আমি ভুল করেছিলাম, ভুলটা শোধরাতে চাই। বাকি জীবনটা আমি তোমার কাঁধেই মাথা রেখে কাটাতে চাই। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। কিন্তু সেটা সম্ভব নয় আর। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু তুমি যখন চলে গেছিলে তখন একবারের জন্য ফিরে তাকাওনি আমার দিকে, একবারের জন্য জানতে চাওনি কেমন আছি, কিভাবে আছি, আদৌ আছি কি না। আমি ভুল করেছিলাম, প্লিজ। আলাপ করি, ইনি পরমেশ্বরী ব্যানার্জি, আমার প্রাক্তন স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি। উনি দ্বিতীয়া চৌধুরী। আমার এখন সব কিছুই দূরে। সুতরাং বুঝতেই পারছো বড় মাঝে, তোমার পক্ষে এখানে কেন ফিরে আসা সম্ভব নয়। তুমি এটা করতে পারো না, তুমি এটা কিছুতেই করতে পারো না। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। সব ভালো হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো। স্যার এসব কি হলো স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এসব কেন করলেন স্যার? দ্বিতীয়া, বুকে পাথর চেপে কথাগুলো বলেছি। আমি পরমাকে অ্যাকসেপ্ট করতেই পারতাম, কিন্তু তাতে ওর স্বপ্নটার সলিল সমাধি করত। আমি জানি ওর একটা ধাক্কার দরকার ছিল।
আমি সেটাই দিয়েছি। একদিন একদিনও অনেক অনেক নাম করবে, দেখবে। সরি সরি দ্বিতীয়া, নাটকটাই তুমিও জড়িয়ে গেলে। প্লিজ প্লিজ রাগ করো না। স্যার,